আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খাতা পার নিয়ে বসুন। The only way to learn mathematics is to do mathematics. আচ্ছা, 51 নম্বর দাগের অঙ্কটা দেখো, বলছে এ এবং বি এর তরলের অনুপাত বলছে কত? হ্যাঁ, 2:3 বলছে। আচ্ছা, খুব ভালো। তো এখানে ভালো করে দেখবে, আর 5:4, দুটো দুটো হচ্ছে পাত্র। হ্যাঁ, বলছে দুটো মিশ্রণে এ এবং বি তরলের অনুপাত, হ্যাঁ, কত বলছে? 2:3 and 5:4। ঠিক আছে, দুটি মিশ্রণ কি অনুপাতে মিশালে এ এবং বি তরলের অনুপাত সমান হবে? ধরে নাও এই একটা পাত্র, এই একটা পাত্র, এখানে ওয়াটার ইস টু তুমি ধরলাম অ্যালকোহল, আর এখানে ওয়াটার ইস টু অ্যালকোহল। এটা এ পাত্র, এটা বি পাত্র। এখানে বলছে 2:3, আর এখানে বলছে কত? 5:4 বলছে। এবার আমাকে কি অনুপাতে মেশালে এটাকে সমান হবে? তাহলে আমি যে কোনো একটা হচ্ছে কি করব, মানে যে কোনো একটা, দুটো হচ্ছে তোমার পাত্রের মধ্যে যে কোনো একটা ধরে করব। যে কোনো একটা ধরে মানে কিভাবে করতে পারি? তাহলে স্যার যে কোনো একটা ধরে বলতে, আমি যদি ওয়াটারের হিসেবে করি তাহলে আমি ওয়াটারটাকে ধরবো, আর আমি যদি মানে অ্যালকোহলের হিসেবে ধরি তাহলে অ্যালকোহলটাকে ধরে তাহলে আমি অঙ্কটা করব। কি করব? এটা হচ্ছে অ্যালিগেশন মেথডে কাজ লাগবে। কি অ্যালিগেশন মেথড? এখানে তুমি লিখে রাখবে অ্যালিগেশন, মিক্সার এন্ড অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে হবে এটা। সেখানে তোমার দেখো, আমি আমি কি বললাম যে এ এবং বি পাত্রের মধ্যে দুটো মানে তরল রয়েছে। ধরে নাও একটা অ্যালকোহল এবং হচ্ছে ওয়াটার এন্ড অ্যালকোহল। আমি ধরে নাও ওয়াটার দিয়ে বার করবো। তাহলে ওয়াটারের অনুপাত কত রয়েছে প্রথম পাত্রে? প্রথম পাত্রে 2 রয়েছে। তাহলে 2 কতর মধ্যে রয়েছে? 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে 2/5, টোটাল 5। টোটাল 5 অনুপাত, টোটাল 5 রয়েছে। জল এবং হচ্ছে ওয়াটার মিশিয়ে টোটাল হচ্ছে 5 রয়েছে। 5-এর মধ্যে ওয়াটার কত রয়েছে স্যার? তাহলে 2 তলে ওয়াটার রয়েছে, 2/5। আচ্ছা, দ্বিতীয়টাই কত হয়েছে? তাহলে 5 রয়েছে কতর মধ্যে? 9-এর মধ্যে। তাহলে আমার এটা বেরিয়ে গেল কত? এই 2/5 আর 5/9 বেরিয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এদের দুজনের আমরা একটা মধ্যবর্তী সংখ্যা আমি ধরবো, সেটা কি? 1/2, যেটা এটার থেকেও বাদ যাবে, আবার এটার থেকেও বাদ যাবে। আমি হিসেবের সুবিধার জন্য এই অ্যালিগেশনটার সঙ্গে কি করতে পারি স্যার? এটার সঙ্গে আমি 90 গুণ করতে পারি। কেন 90 গুণ করতে পারি? এই 2, 5 আর 9 তিনটের লসাগু করো। 2, 5 আর 9 এর লসাগু করো। 2 আর 5 9 লসাগু করলে কত হবে দেখো? 2 5 এ 10 আর 9 90। তাহলে আমি এখানে 90 দিয়ে গুণ করব, এটার সঙ্গে 90 দিয়ে গুণ করব, এটার সঙ্গে 90 দিয়ে গুণ করব, আর এটার সঙ্গেও আমি 90 দিয়ে গুণ করব। করলে দেখো আমার কাটাকাটি করলে কিন্তু আমার ইজি হয়ে যাবে। এই আর মানে পূর্ণ এ সংখ্যায় থাকবে না, ভগ্নাংশ থাকবে না। 5 কত হয় 90 এ যায়? 18। আর 9 10 এ যায়, তাহলে কত হয় অ্যাকচুয়ালি সংখ্যাটা কত এলো? তুমি এখানে লিখবে যে 18 এলো একটা, আর একটা এলো কত? 50। আর 18 দুগুণ 36 হবে, সরি 36 আর 50 এলো। আর এইটা তোমার কত হবে? 2 দিয়ে কাটলে 45। তাহলে 45 এলো। ঠিক আছে। তা তুমি এবারে বুঝতে পারলে এই 36 50 45 কিভাবে এলো? বলো, 36 50 হ্যাঁ 45 কি করে এলো বুঝতে পেরেছো তো কাঞ্চন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। এবারে দেখো এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে যেটা মিডিলে থাকবে সেটা থেকে কিন্তু আমরা কিন্তু ডিফারেন্স, বিয়োগ নয়, ডিফারেন্স বার করি। 50 থেকে 45 এর মধ্যে ডিফারেন্স কত? 5। আচ্ছা, হ্যাঁ। আর আমাদের হচ্ছে এখানে তোমার হচ্ছে 36 থেকে 45 এর মধ্যে ডিফারেন্স কত? কত হয়? 9 9 হয়। 9 9। তাহলে উত্তর কত হবে? 5:9। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5:9। তোমার এটার কোনো কোনো নেই, কাজ নেই। তুমি এটা নাও করতে পারো, তুমি বুঝতে পারলে। শুধুমাত্র তুমি এইটুকুটাই করলে তোমার এখানে হয়ে যাবে। জাস্ট তুমি হিসাব তোমার ভালো থাকলে এই 18 দুগুণে 36, 5 90, তোমার এইটুকুটার মধ্যে তোমার অঙ্কটা হয়ে গেল। 36 50 45 90। তোমার এটা হিসাবের সুবিধার জন্য আমি কি করলাম, ডিরেক্ট হচ্ছে এই দুটো 2 5 9, এই দেখো 2
2, 5 আর 9 এদের হচ্ছে লসাগু করলে কত হয় 90, দিয়ে 90 দিয়ে গুণ করলাম সবকটার সাথে, করলে 36, 50 আর 45 এলো। এবার ডিফারেন্স করে দাও, 50 থেকে 45 5 আর 36 থেকে 45 9, তাহলে 5:9 হবে। অ্যান্সার অপশন নাম্বার ডি, সহজ পদ্ধতি। হয়েছে এটা? अच्छा है। চলো कोई बात नहीं है, নেক্সট চলো। তিনটি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, 5:3 এবং 9:7। তাহলে পাত্রে জলের তুলনায় দুধ বেশি, কোন পাত্রে জলের তুলনায় দুধ বেশি? তাহলে আমি কি লিখবো? একটা লিখবো প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র আর তৃতীয় পাত্র। তাহলে প্রথম পাত্রে দুধ এবং জলের অনুপাত বলছে কত? 3:1। আমি এই 3:1 কে আমি কি দুধ এবং জলের পাত্র, তাই দুধ হয়ে কমে লিখবো কি? এটা লিখতে পারি 3/4 লিখবো। কেন? এই দেখো 3 এবং 1 যোগ করলে 4, আর আমি 3 আর 1 এ করলে কত হলো? এটা হয়ে গেল। তাহলে প্রথম পাত্রে দুধ, কেউ এলো নাকি? প্রথম পাত্রে দুধ মিল্ক কত আছে বলো? এখানে কি বলছে? দুধ এবং জলের অনুপাত 3:4। তার দ্বিতীয় পাত্রে মিল্ক কত হবে? 5/8। আর তৃতীয় পাত্রে মিল্ক কত হবে বলো? 9/, আর 9 আর 7 যোগ করলে কত হয়? 16। এবারে এগুলোকে তুমি ভাগ করো, ভাগ করলে তোমার কত আসবে দেখো? 3 কে 4 দ্বারা ভাগ করলে 0.75 আসবে, 5 কে 8 দ্বারা ভাগ করলে 0.625 আসবে, আর 9 কে 16 দ্বারা ভাগ করলে হবে 0.5625 আসবে। আচ্ছা, তাহলে আমার এদের মধ্যে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় কোনটা? কোন পাত্রে সব থেকে বেশি জল রয়েছে, দুধ রয়েছে? তুমি দেখে বলো। प्रथम पात्र। তাহলে প্রথম পাত্র ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার কোনটা? ডি ইজ দ্য রাইট। প্রথম পাত্রে সব থেকে বেশি কি রয়েছে? দুধ রয়েছে। দেখো আমি ধরলাম এক অংশ তোমার জল রয়েছে, ইয়ে রয়েছে, টোটাল হচ্ছে মানে মিক্সচার, তার মধ্যে যদি 75 ভাগ একের মধ্যে যদি 0.7 ভাগ যদি মিল্ক থাকে, তাহলে মিল্কের পরিমাণ সব থেকে বেশি রয়েছে এখানে। আর এগুলোর মধ্যে সব থেকে বেশি মিল্ক কার রয়েছে? এগুলো তিনটের মধ্যে সব থেকে বেশি মিল্ক রয়েছে, কিন্তু প্রথমটা কিন্তু সব থেকে বেশি মিল্ক রয়েছে। ঠিক আছে, আমাদের দুধের পরিমাণ বার করতে বলেছে, তাই দুধটা বার করলাম। জল বললে আমাদের কিন্তু অনুপাতটা হতো কত? 1/4, তারপরে হতো কি 3/8, তারপরে এটা হতো কত? 7/16। আমাদের দুধ বলার জন্য আমরা কিন্তু দুধেরটা বার করলাম, দুধ যেহেতু প্রথমে রয়েছে তাই আমরা দুধেরটা বার করলাম। জল বললে কি হতো? তার পরেরটা 1/4, 3/8, আচ্ছা 7 হচ্ছে তোমার হচ্ছে 16, এরকম হতো। বোঝা গিয়েছে? हाँ এখানে কিছু নেই, চলো। আচ্ছা, একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রী ছিল, খুব ভালো। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত ছিল কত? 13:9। কিছুদিন পর 30 জন নতুন ছাত্রী ওই স্কুলে যোগ দিল, খুব ভালো কাজ করেছে। কিছুজন ছাত্র অন্যত্র চলে গেল, আরো ভালো কাজ করেছে। তার ফলে ছাত্রছাত্রীর অনুপাত কত হলো? 6:5। আচ্ছা বেশ, তাহলে কতজন ছাত্রছাত্রী স্কুল ছেড়ে চলে যায়? তাহলে দেখো ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত বলছে, তাহলে আমি ধরলাম স্টুডেন্ট, বয় আর গার্ল ধরলাম, ঠিক আছে, বয় ইস টু আমি গার্ল ধরলাম, তো কত হচ্ছে? 13:9। আচ্ছা 13 আর 9 যোগ করলে কত হয়? 22, 22 ইউনিট। 13 9 যোগ করলে 22, 13 9 যোগ করলে কি 22 ইউনিট। এই 22 ইউনিট সমান সমান বলছে কত? 660 জন। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে স্যার? 1 ইউনিট সমান সমান হবে কিন্তু 30 জন। 1 ইউনিট সমান সমান 30 জন, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে আমার এখানে ছেলের পরিমাণ কত রয়েছে, এখানে বার করতে পারি, তার 13 ইন্টু 30, আর এদিকে 9 এর সঙ্গে আমি কি করবো? এই 30টা গুণ করে দেবো, দিলে বেরিয়ে যাবে। 13 30 গুণ করলে কত হয়? 390, হ্যাঁ কি না? আর 9 30 কত হয়? 270। এবার বলছে 30 জন ছাত্রছাত্রী ওই স্কুলে যোগ দেয়, 30 জন যোগ দিল, দিলে কত হবে? 300।
300। যোগ দেওয়ার পরে নতুন অনুপাত কত হচ্ছে 6:5। তাহলে 6:5, তাহলে বয় আর গার্ল 6:5। দেখো 6:5 হচ্ছে, এই 5 ইউনিট সমান সমান বলছে নতুন নতুন কতজন, তার ছাত্রীর সংখ্যা কত বেরোলো 300। এই 5 ইউনিট সমান সমান বলছে কত 300। তাহলে কত গুণ হয়েছে? বলে স্যার 60 গুণ হয়েছে। কত গুণ? 60 গুণ হয়েছে। তাহলে আমি অনায়াসে এখানে বলতে পারি, এখানে যদি 60 গুণ হয়ে থাকে তাহলে তাহলে ছাত্র তোমার এখানে তোমার ছাত্র তাহলে কত হবে? ছাত্রর সঙ্গেও 60 আমি গুণ করবো, হ্যাঁ কি না? যদি 5 ইউনিট সমান যদি হচ্ছে 5 এর সঙ্গে যদি আমি 60 গুণ করলে 300 পাচ্ছি, কেন আমি 60 গুণ করলাম? দেখো আমার বলছে কি মেয়ের সংখ্যা যদি 300 হয়ে যায় তাহলে এখানে ছেলে এবং মেয়ের অনুপাত কত হচ্ছে 6 আর 5। তাহলে মেয়ের আমি 5 ইউনিট সমান সমান যদি 300 পাই তাহলে 1 ইউনিট সমান সমান কত পাবো? 60 পাবো, হ্যাঁ কি না? 1 ইউনিট সমান সমান 60 পাবো। তাহলে আমি এই যে 60টা পেলাম সেটা আমি এই বয়ের সঙ্গেও গুণ করে দেবো, দিলে কত হবে? দিলে 360 হবে। টোটাল হচ্ছে বয় 360 হবে। এবারে বলেছে কতজন ছাত্র স্কুল ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আগে কতজন ছাত্র ছিল? দেখো 390 জন। 390, এখন কতজন ছাত্র রয়েছে? 360 জন। তাহলে কত হয়? 30 জন। কতজন ছাত্রছাত্রী স্কুল ছেড়ে চলে যায়? অ্যান্সার হবে কিন্তু 30 জন ছাত্র, কিন্তু এটা যে স্টুডেন্ট, ছাত্র অ্যাকচুয়ালি স্টুডেন্ট তো সবাই কি হয়, বয় কিন্তু আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছে। তাহলে প্রথমের হচ্ছে ভ্যালুটা বার করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি কি করলাম, এই যে বয় আর গার্লের তোমার অনুপাত দিয়েছে 6:5। 5 অনুপাত সমান যদি 300 হয় তাহলে 1 অনুপাত সমান 60 হবে। তাহলে বর্তমানে বয় রয়েছে 6 ইউনিট, 6 ইন্টু 60 করলে 360। আগে ছিল 390, 390 থেকে 360 বাদ করলাম, তাহলে কত হয় 30 জন। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা পুড়েছে 2024 সালে গেছে। এটা সহজ অঙ্ক, কিন্তু একটু মানে যদি তুমি ক্যালকুলেশন যদি ভুল করো তাহলে ভুল, না এমনি সহজ অঙ্ক, এমনি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গিয়েছে? তো প্রত্যেকটা ভেঙে ভেঙে আরো শর্টে করা যায়, ভেঙে ভেঙে করার জন্য টাইম লেগেছে। এই গুণ গুণ না করলেও চলে, হ্যাঁ, দেখানোর জন্য করা। এই আর কি। যা যত ক্যালকুলেশন ফাস্ট এগুলা দেখতে হয় না, এমনি ডিরেক্ট হয়ে যায়। 2 লাইন 3 লাইন বাদ চলে যাবে, এ লাইন বাদ যাবে, এ লাইন বাদ যাবে, এ লাইন বাদ, অনেকগুলো বাদ দেওয়া যায়, এটাও বাদ দেওয়া যায়। যাই হোক, হয়েছে এটা। হ্যাঁ। চলো নেক্সট চলো। তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 2, 3, 5, তাদের হচ্ছে বর্গের যোগফল 950। খুব ভালো গল্প। সংখ্যা তিনটি হলো কত? প্রত্যেকটা সংখ্যা তুমি করবে, কি করবে, মানে বর্গ করবে। হ্যাঁ, করে তুমি দেখতে পারো 950 কোনটা হয়। তাহলে আমি সব কটা করছি না, আমার দেখে মনে হচ্ছে কি এই সি নম্বরটা অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, 10-এর স্কোয়ার করব, প্লাস 15 স্কোয়ার করব, প্লাস 25-এর স্কোয়ার করব। তাই দেখো এটা মিলে কি 950 হবে? 10-এর স্কোয়ার কত হয়? 100। 15 স্কোয়ার কত হয়? 15 15 হচ্ছে তোমার হচ্ছে 225। 225। আর 25 25 625। 625। তাই যোগ করো, দেখো 25 25 50, 2 6 8 আর 1 9, 950। 950 এই তো হয়ে গিয়েছে। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার এটা হবে। বাকিগুলো করে দেখতে পারো, কিন্তু হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো এইটা করলে বেশি হয়ে যাবে, এর থেকে বেশি হয়ে যাবে। 400 400 তিনটে স্কোয়ারই তো 900 হয়ে যাবে। হ্যাঁ, চলো নেক্সট চলো। দুজনের মাসিক আয়ের অনুপাত 9:7। খুব ভালো। মাসিক খরচের অনুপাত কত বলছে? 4:3। তাই 2000 টাকা সঞ্চয় করে, তাহলে তবে তাদের আয়ের পরিমাণ কত? এই অঙ্ক বহুবার করেছি, আগেও করেছি, তাই এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে আমি ধরলাম এ আর বি, এ ইস টু বি এর মাসিক আয়ের অনুপাত কত? 9:7। এটা ইনকাম। আর এক্সপেন্ডিচার কত বলছে? এক্সপেন্ডিচার বলছে কত? 4:3।
তাহলে তাদের হচ্ছে আমাদের বলছে 2000 টাকা সঞ্চয় করে, 2000 টাকা সঞ্চয় করছে। খুব ভালো, কত 2000 টাকা। তাহলে এবারে বার করে ফেলো তাদের হচ্ছে মাসিক আয়ের পরিমাণ, তাহলে সহজ বেরিয়ে যাবে এমনি ডিরেক্ট, ভালোভাবে করতে পারবে। কি করবে আমি বলেছিলাম যে তোমরা একটা কাজ করবে, দেখো এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 9 এবং 7 এর মধ্যে পার্থক্য কত, দেখো 2। 4 এবং 3 এর মধ্যে পার্থক্য 1। তো এদের মধ্যে পার্থক্য কি সমান হচ্ছে? বলছে না, পার্থক্য সমান হয়নি। তার জন্য কি করব, আমার এই একটাকে কি করব, উপরের সমীকরণের সঙ্গে ওই অনুপাতের সঙ্গে আমি গুণ করব। আর এই দুইটা রয়েছে, এই দুইটা আমি কি করব, এটার সঙ্গে পুরো গুণ করব। করে নতুন অনুপাত কত হবে? 9:7। আর এটা কত হবে? 8 তোমার কত হবে? 6। এবারে দেখো 9 এবং 7 এর মধ্যে গ্যাপ 1 হয়, 2 হয়। 8 এবং 6 এর মধ্যে 2 সমান সমান হয়ে যাচ্ছে। এবার আমার চেয়েছে কি, যে তারা হচ্ছে কি সঞ্চয় করছে 2000 টাকা। তাহলে দেখো সঞ্চয় মানে কি, ইনকাম থেকে আমি এক্সপেন্ডিচার বাদ দেবো, দিলে তবে সঞ্চয় হবে, হ্যাঁ কিনা কাঞ্চন? ইনকাম থেকে আমার আচ্ছা, খরচ বাদ দিলে তবে তোমার সঞ্চয় হবে। হ্যাঁ স্যার। তাহলে আমি হচ্ছে এটা ইনকাম, এটা খরচ নতুন অনুপাতে। তাহলে আমি এটা থেকে এটা বাদ দিয়ে দেখো কত হয়, এটা 1 হয়, এটাও কিন্তু 1 হচ্ছে। তাহলে এই 1 ইউনিট সমান সমান কত বলছে? 2000 টাকা। তাহলে আমার চেয়েছে যে তাদের মাসিক আয়ের পরিমাণ। তাহলে মাসিক আয় কত? 9 ইউনিট আর 7 ইউনিট। এটা কিন্তু আর ধরবে না, এই আগের যেটা হয়ে গিয়েছে সেটাই আর ধরবে না, কারণ নতুন করে তোমার এই অনুপাতটা তোমার তৈরি করা হলো এই 1 এবং 2 গুণ করে। ঠিক আছে, ফলে তুমি কি করবে, এই 9 ইউনিট, তাহলে 9 ইউনিট সমান সমান কত হবে স্যার? 9 ইন্টু এটা 2000 কত হয়? 18,000। অপরটা 7 ইউনিট সমান সমান কত হবে স্যার? 14,000। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন 18,000 14,000 হলো? কারণ দেখো 1 ইউনিট সমান সমান যদি 2000 হয়, তাহলে 9 ইউনিট কত হবে? 9 এর সঙ্গে 2 গুণ হবে, করলে 18,000। আর 7 এর সঙ্গে 2 গুণ করলে কত? 14,000 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। বোঝা গেল প্রত্যেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষয়। এই সাধারণ অঙ্ক এগুলো আগেও হয়েছে, এই প্রসেসের অঙ্ক আগেরও অঙ্ক হয়েছে তো, হয়নি বলো রণজিৎ? হ্যাঁ, অনেক হয়েছে। আচ্ছা, এবার আসি গল্প। দেখো একজন কৃষক 35 বিঘা জমি, বাবা বিশাল জমি তো, জমিতে 4:3 অনুপাতে ধান এবং পাট চাষ করছে। সে প্রতি বিঘায় ধান ও পাট থেকে যথাক্রমে 2500 টাকা এবং 2800 টাকা লাভ করে। তা তাদের হচ্ছে পাট এবং ধান চাষের লাভের অনুপাত বার করতে বলেছে। বিশাল ভালো অঙ্ক। তাহলে আমি একটা কাজ করতে পারি, দেখো এই 2500 আর 2800, ঠিক আছে, এই দুটোকে আমি অনুপাতে যদি ভাগ করি তাহলে কত হবে? এই শূন্যটা শূন্যটা আর এই শূন্যটা, এর কোনো মূল্য নেই, তাহলে কত হবে? 25:28। ঠিক আছে, তো অঙ্ক করার জায়গা কোথায়? তো এখানে করি দেওয়া যদি জায়গা হয়। আচ্ছা, তাহলে বলছে কত? 4:3। কি হচ্ছে ওদের? হচ্ছে ধান এবং পাট চাষ করে পাচ্ছে, এবং সেখানে ধান চাষ করে কত অনুপাত পাচ্ছে? 25। আর পাট চাষ করে কত হচ্ছে? 28। এটা অনুপাত হলো। আরে ভাই একটু দাঁড়াও, হয়েছে, ঠিক আছে। তাহলে এবার তুমি কি করবে স্যার? তাদের হচ্ছে লাভের অনুপাত কি করবে? তাহলে এইটার সঙ্গে আমি এই 25টা কিন্তু কি করব? গুণ করে দেব। 4-এর সঙ্গে এই 25 গুণ করে দেব, আর 3-এর সঙ্গে 28 কিন্তু আমি কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে কত হবে অনুপাতটা? তাহলে এর সঙ্গে 25 গুণ করলে কত হয় স্যার? 100। আর 3-এর সঙ্গে 28, 3 আছে 24, 4 আর 8 84। তাহলে এবার অনুপাত করো কত হবে গেল? তাহলে 4 দিয়ে ভাগ করো, 4-25 100 আর 4-21 84। 25 আমাদের 21। আমি কি করলাম? এই 4:3 রেখে দিলাম। এবার দেখো তারা কত টাকা লাভ করে বলছে? 2500 আর 2800, এই দুটোকে আমি অনুপাত করে নিলাম। দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 25:28। তাহলে আমি ধানের জায়গায় তাহলে আমি 25 রাখলাম, আর পাটের জায়গায় 28 রাখলাম। করে আমি কিন্তু 3-এর সঙ্গে 28 গুণ করলাম, 84 হলো। আর 4-এর সঙ্গে 25 গুণ করলাম, 100 হলো। তাহলে 100:84। তাহলে এবারে কাটাকাটি করো, 4 দিয়ে করলে কত হয়? 4-25 আর 4-21 84। তাহলে কত হয়? 25 আর হচ্ছে 81 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এটা?
হুম সহজ অঙ্ক। হুম। এই 2500 আর 2800 দিয়েছে, দিতে ভাববে যে অনেক বড় বড়, না না, এখানে এই দুটো শূন্য কেটে দিলে তো অনুপাতটা বেরিয়ে যাচ্ছে না তাদের, 25 আর 28, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, এটার সঙ্গে গুণ করে দিলে তাদের হচ্ছে লাভের অনুপাত পেয়ে গেলাম, হয়ে গেল। এটা খুব ভালো অঙ্ক, প্রত্যেক করে ফেলেন, দারুণ অঙ্ক। বলছে 26/11, 24/9, এটা হচ্ছে কি বলছে, কে এর মান কত, বলছে 26/11। হ্যাঁ, ইস্টু বলেছে, তাহলে আমার ইস্টু বলেছে, আমি এটাকে আমি গুণ করে উল্টে দিতে পারি, বি দিয়ে কি হবে, 9/24 করে দাও, হ্যাঁ কি না, করতে পারো তো। যেহেতু তোমার ভাগ বলেছে, এটা সমান সমান ভাগ, ভাগের চিহ্ন আছে, তোমাদের জন্য আমি পুরো ডিটেলসে করে দিই, চলো, যদি না বুঝতে পারো তখন বলবে স্যার। আচ্ছা, 26/11, আচ্ছা এটার নিচে কত হবে, 24/9 ইকুয়াল টু কে বাই 14/13। এবারে দেখো 26/11, এইটা যখন উপরের দিকে যাবে, এই ভাগটা রয়েছে উপরের দিকে গেলে কি হয়, গুণ হয়ে উল্টে যায়, 9/24 হবে। আচ্ছা, সেম ভাবে কে থাকবে, আচ্ছা এই ভাগ রয়েছে, ভাগটাকে গুণ করতে গেলে গুণ করে দেবে, আর 13/14 করে দাও। এবার দেখো কাটাকাটি করো সুন্দরভাবে, কি করবে দেখো, 13 উপরে উপরে কাটো, 13 দুগুণে 26, ঠিক আছে। আচ্ছা, আর কি কাটতে পারে, আর স্যার 3 3 9, 3 8 24, আচ্ছা 2 7 14, আর 2 4 8, আচ্ছা আর কি, 2 2 4, এটা হয়ে গেল। কে সমান সমান কত হবে স্যার, কে সমান সমান দেখো 3 7 হচ্ছে 21/22, 21/22, দেখো কেন, এই 7 3 সঙ্গে গুণ হলো, 7 3 21, আর 11 আর 2 গুণ করলে কত হয় 22, তাহলে এই কে হচ্ছে 21/22, অপশন নাম্বার সি, কে সমান সমান 21/22 হলো। হ্যাঁ হয়েছে। তাহলে আমরা এক লাইনে অঙ্কটা করে নিতে পারলাম। হ্যাঁ, কাটাকাটিটা যে ভালো কাটাকাটি পারে সে এক লাইনে কাটাকাটি করবে। তাহলে আমি দেখো সব সময় জানবে কি, উপরে উপরে কাটাকাটি যায়, মানে যদি সমান থাকে, সমানের হচ্ছে এপারে যদি উপরে থাকে যেটা থাকবে সেটা উপরে কাটবে, আর নিচেটা নিচে কাটাকাটি যাবে। আর একটা কি হয়, উপর নিচে কাটাকাটি যায় যদি সমান, যে কোনো এক পারে উপর নিচে কাটাকাটি যেতে পারে। আর যদি মিডিলে সমান থাকে তাহলে কি হবে, উপর উপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটা যায়, কখনো উপর নিচে কাটবে না, আর নিচ উপরে কাটবে না যদি সমান থাকে মিডিলে। আর যদি সমান যদি থাকে তাহলে যে কোনো এক পারে কি করবে, উপর নিচে কাটতে পারো, এপারে উপর নিচে কাটতে পারো, কিন্তু সমান থাকলে তাহলে তুমি যদি এপারের সঙ্গে এপারে যদি কাটতে যাও তাহলে উপরে কাটতে হবে, নিচে যদি কাটতে নিচে কাটতে হবে, ফলে তোমার কি হবে, ক্যালকুলেশনটা কিন্তু ইজি হয়ে যায়। এইভাবে কাটলে ক্যালকুলেশনটা তো অনেক ফাস্ট হয়ে যায়। আর যদি তুমি প্রত্যেকের মান বসিয়ে গুণ করে কাটতে যাও, ইট উইল টেক টাইম। আমি 24 আর 26 কাটতে পারতাম না, পারতাম তো। 24 26 তুমি কাটতে পারো, 24 মানে তুমি এপারে তুমি যে কোনো উপর নিচে কাটতে পারবে, এখানে তুমি যে কোনো উপর নিচে কাটতে, কিন্তু যদি এটার সঙ্গে যদি তুমি এটা কাটতে যাও তাহলে তোমার উপরের সঙ্গে উপরে কাটবে, বুঝতে পারলে তো। সমানের এপারে যদি তুমি সমানের এপারের সঙ্গে এপারে কাটতে গেলে উপরে উপরে কাটবে, আর নিচে নিচে কাটবে। কিন্তু সমানের এপারে যদি তুমি 26-এর সঙ্গে 24 কাটতে যাও তাহলে 2 দিয়ে কাটবে, 2 13, আর 2 হচ্ছে তোমার হচ্ছে 12, আবার এই 9-9 এর সঙ্গে 24 কাটবে, 26-এর সঙ্গে 11 যদি মানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা কাটতো। তাহলে এপারের সংখ্যারে কিন্তু বাম পক্ষে তুমি কি হবে, মানে উপর নিচে কাটবে, ডান পক্ষে উপর নিচে কাটবে যে কোনো এর সঙ্গে, হ্যাঁ এই গুণের এর মধ্যে। কিন্তু যদি হচ্ছে সমান থাকে, তুমি সমানের এপারে ওপারে কাটতে চাও, তখন কি হবে, উপরের সঙ্গে উপরে আর নিচের সঙ্গে নিচে, এটাই হচ্ছে আমাদের হচ্ছে থিওরি। বোঝা গিয়েছে তো, বোঝা গেল? হ্যাঁ এই হচ্ছে process, আর কিছু নেই। আচ্ছা, দুইজন শ্রমিকের হচ্ছে মজুরির অনুপাত 4:3, তাদের হচ্ছে মানে একজন অপরের জন্য 8 টাকা বেশি পায়, খুব ভালো। 32 তাহলে টাকা। তাদের দৈনিক মজুরির কত, তাহলে এখানে হচ্ছে 32 টাকা হবে, এমনি দেখলে হয়ে যায়, করতে পারো। বলছে দুজন শ্রমিকের কত পায়, 4:3 পায়, খুব ভালো। তাহলে বলছে একজন অপরজনের থেকে কি 8 টাকা বেশি পায়। তুমি দেখতে পাচ্ছ
4 3-এর থেকে কত বেশি স্যার? বলছে 4 3-এর থেকে কত বেশি? 1 ইউনিট। এই 1 ইউনিট সমান সমান কত বলছে? 8 টাকা। তাহলে বলছে প্রথম শ্রমিকের দৈনিক মজুরি, তার প্রথম শ্রমিক কত পায়? 4। তাই 4 ইউনিট সমান সমান কত হবে স্যার? তাই 4 ইন্টু 8 কত হয় স্যার? 32 টাকা। এটা আর করতে হয় না, মুখে মুখে হয়ে যায়। হয়েছে 32 টাকা। হ্যাঁ এটা কোনো অঙ্ক নয়। আচ্ছা, এবার মধ্য সমানুপাতিক বার করতে বলেছে। সেই এক্স ধরে করতে পারো। আমি বলেছিলাম মধ্য সমানুপাতিক যখন লেখা থাকবে তখন একটা সূত্র হয় কি, এক্স ইকুয়াল টু রুট ওভার এ ইন্টু বি। তাহলে রুট ওভার এ ইন্টু বি, রুট করো, এর মান কত বলেছে? 1/4, আর ইন্টু বির মান 1/36। আচ্ছা, রুট তুললে কত হবে তাহলে? 1/2 আর 1/6 করলে হবে কত? 1/12। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1/12 হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে মধ্য সমানুপাতিক বা মিন প্রপোর্শন যখন বলবে সূত্র কি হবে? যে মিন প্রপোর্শন ইকুয়াল টু কি হবে? রুট ওভার এ ইন্টু বি। মনে রাখবে ইয়ে মানে আমাদের হচ্ছে কি নাম, কাঞ্চন। হ্যাঁ স্যার, হ্যাঁ। সায়ন্তনী হয়েছে? হ্যাঁ। সে আছে না নেই? আচ্ছা, a is to b বলছে 3 is to 4, b is to 6, 6 is to 5, তাহলে a is to c এর মান বার করো। এই অঙ্কগুলো সহজ, প্রসেসে পড়া যায়। কি বলেছিলাম? যে a is to b ইকুয়াল টু কত? 3 is to 4, আর b is to c কাঞ্চন বলো কত উত্তর হবে? 9:10। কাঞ্চন হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। কত কত উত্তর হবে বলো? রেকর্ড হচ্ছে তো? বলো। আরে হোয়াট ভাই, বলো কত হবে? তাহলে এই প্রসেসগুলোর উত্তর কি হয়? আমি বলেছিলাম এটা হচ্ছে দ প্রসেসের অঙ্ক। তাহলে এবারে দেখো এখানে লিখবে কি, এ ইজ টু বি ইজ টু সি। প্রথম কি হয়? এই এই দুটোর গুণ হয়, তারপরে এই কোনাকুনি গুণ হয়, তারপরে কিন্তু এইটা গুণ হয়। তাহলে আমি সেই হিসেবে করবো। দেখো 3 আর 6 গুণ করলে 18, 4 6 গুণ করলে 24, আর 4 আর 5 গুণ করলে কত হয়? 20। আমার চেয়েছে এ ইজ টু সি এর মান। তাহলে এর মান কত? দেখো 2 দিয়ে কাটো 9, 2 দিয়ে কাটো 10, 9 is to 10। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 is to 10 হয়েছে। এটা ক্লাস 7 অঙ্ক 2009 সালে হয়েছে। কাঞ্চন, হ্যাঁ স্যার, হ্যাঁ। কাঞ্চন বর্ণ বিরাজ শুভেচ্ছা। আচ্ছা, কিছু টাকা 5:8 অনুপাতে ভাগ করা হলো। আচ্ছা, খুব ভালো। ওই টাকার প্রথম অংশ 250 টাকা হয়, 50 হবে। তাহলে সমগ্র টাকার পরিমাণ কত? তাহলে দেখো 5 আর 8, হ্যাঁ, আমার এখানে 5 এবং 8 দুটো যোগ করলে কত হয় বলো? 5 আর যোগ করলে তো 13 হয়। আমার বলছে এই 5 ইউনিট সমান সমান বলছে প্রথম টাকার প্রথম অংশ সমান 250, 5 সমান সমান বলছে কত? 5 ইউনিট সমান সমান 250। তাহলে আমার বলছে সমগ্র টাকা কত? সমগ্র 5 আর 8 যোগ করলে 13 হয়। 13 ইউনিট সমান সমান কত হবে স্যার? 250 বাই 5 ইন্টু 13। 5 5 এ 25, 0, আর 50 আর 13 গুণ করলে হয় 65, 0, 650, 650। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 650 হয়েছে। সারিনি, সারিনি হয়েছে। কাঞ্চন, হ্যাঁ স্যার। হুম,
হ্যাঁ স্যার। নেক্সট, 2 কেজি আলুর দাম, বা 2 কেজি আলুর দাম 6 টাকা, হয় কি করে? 4 কেজি পেঁয়াজের দাম 15 টাকা। আচ্ছা, আলু ও পেঁয়াজের দরের হচ্ছে অনুপাত কত? তাহলে 2 কেজির দাম যদি 6 টাকা হয়, সাধারণভাবে তাহলে আমি বলবো 1 কেজি পেঁয়াজের দাম কত? 2 কেজির দাম যদি 6 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত? স্যার 1 কেজির দাম পেঁয়াজের দাম কত হবে স্যার? 6/2 করলে 3 টাকা। এটা কি? এটা হচ্ছে অনিয়ন, সরি আলু, তো সরি পেঁয়াজ আলু, এটা আলু, পোটাটো। হ্যাঁ, তাহলে 3 টাকা পার কেজি তোমার হচ্ছে পোটাটো হচ্ছে, 1 কেজির দাম 3 টাকা। তা সেম, তাহলে 1 কেজি অনিয়নের দাম কত হবে স্যার? তাহলে এটা বলছে 4 কেজির দাম যদি 15 টাকা হয়, তাহলে 15/4 করবো, তাহলে 15/4 হবে। তাহলে বলেছি এবার হচ্ছে আলু এবং পেঁয়াজের বাজার দরের অনুপাত কত? তাহলে একটা হবে 3:15/4। ঠিক আছে, তো হয়ে গেল এখানে স্বাভাবিকভাবে। তাহলে কত হবে এখানে স্যার? এখানে তুমি একটা কাজ করতে বলো, হচ্ছে তুমি হচ্ছে 3 কেজি, এটা বার করে কত হবে বলো? 3 দিয়ে গুণ করে দিন, 4 দিয়ে 12:15 করে দিন। তুমি 3 দিয়ে কাটাকাটি মারতে পারো, 3×5=15। তাহলে কি হবে? এই 4 এর দিকে চলে যাবে, তাহলে কত হবে? 4:5 হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 4:5 হয়েছে। হ্যাঁ, অঙ্কটা সোজা কিন্তু ট্রিকি আছে। সোজাই অঙ্ক, কঠিন কোথায়? কঠিন হয়ে ভাবলে কঠিন, হ্যাঁ, বাট আগের ক্লাসগুলো দেখতে হবে, 62টা প্রশ্ন হচ্ছে, ঠিক আছে? প্রায় আমরা 90 মানে 100+ প্রশ্ন করবো শুধুমাত্র এই পিএসসি থেকে, পিএসসি যত পিওয়াইকিউ রয়েছে, ঠিক আছে? তো তারপরে আমরা এটা হয়ে গেলে আমাদের যে মানে 1600+ প্রশ্ন রয়েছে পিএসসি থেকে, 1650 মতো, সেটা করার পরে আমরা কিন্তু রেলের প্রশ্ন করবো। রেলের প্রায় 3500 থেকে 4000 প্রশ্ন রয়েছে, ওটা করলে আমি আশা করি যে কোনো এক্সাম হয়ে যাবে। হ্যাঁ, এত প্রশ্ন করলে হুম, আমরা 1.5 মাসের মধ্যে পুরো অঙ্কটা কভার করে দেবো। আর থাকতে হবে, ক্লাস করতে হবে, নাহলে হবে না। তো তারপরে আমরা গিয়ে ডিভিশন দেবো, কোনো অসুবিধা নেই। দুটি সংখ্যার অনুপাত বলছে 4:7, ওদের অন্তর হচ্ছে 18। খুব ভালো। বড় সংখ্যাটি কত? 42। তাহলে এখানে বার করে দাও। বলছে দুটি সংখ্যার অনুপাত বলছে 4:7, তাহলে অন্তর 18, আমার বলছে কত? 4:7। অন্তর বার করো কত? 4 এবং 7 এর মধ্যে ডিফারেন্স কত? 3। 3 ইউনিট সমান সমান কত বলছে? 18। এবার বড় সংখ্যা কত দেখো? 7। 7 হচ্ছে বড় সংখ্যা, তাহলে 7 ইউনিট সমান সমান কত হবে স্যার? 18/3 ইন্টু 7। 3×6 = 18, আর 6 7 কত হয়? 42। এমনি করতে হয় না, তোমার পড়ানোর জন্য করতে মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে? 42 হয়েছে প্রত্যেকের? এটা ক্লাস 2007 সালে আসা প্রশ্ন। আচ্ছা, কোন স্কুলে শিক্ষক শিক্ষিকার অনুপাত 5:8, শিক্ষিকার সংখ্যা যদি 56 হয়, তাহলে মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা কত? মোট শিক্ষক ও শিক্ষিকার সহজ অঙ্ক। 91, 91। হ্যাঁ, বলছে 5:8, কি বলছে? শিক্ষক আর শিক্ষিকা, স্যার আর ম্যাম, তাদের সংখ্যা যদি যদি সংখ্যা হচ্ছে কত হয়? 56। যদি শিক্ষিকা যদি 56 হয়, এই 8, শিক্ষিকার অনুপাত কত? 8। 8 ইউনিট সমান সমান যদি 56 হয়ে থাকে, তাহলে তাদের মোট কত রয়েছে? 5 আর 8 যোগ করলে কত হয় স্যার? 13 হয়। 13 ইউনিট সমান সমান কত হয়? তাহলে 56/8 ইন্টু 13। 8 7 56, আর 13 7 91, 91 কোথায় গেল? অপশন নাম্বার ডি। টোটাল টিচার এবং ম্যাম কত রয়েছে? 91, তার মধ্যে 56 জন ম্যাম রয়েছে। ইটস টু টাফ। হয়েছে? হ্যাঁ স্যার। এটা ক্লাস 2007 সালের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের মতো। এ এবং বি এর টাকার অনুপাত 4:3, এদের সমষ্টির অনুপাত যদি 700 টাকা হয়,
এ ও বি কে কত টাকা দিলে অনুপাত 1:1 হবে? 4:3। 50 টাকা। হ্যাঁ, এবারে দেখো 700 টাকা তাদের অনুপাত বলছে, সমষ্টি বলছে। 4 এবং 7 যোগ করলে কত হয়? 7 হয়। 7 ইউনিট সমান সমান কত বলছে? 700 টাকা। 1 ইউনিট সমান সমান কত হবে স্যার? তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 100 টাকা। তাহলে এ কত পাবে স্যার? এর সঙ্গে 100 গুণ করো, আর এর সাথে কি হবে? 100 গুণ করো, কত হবে? 400 টাকা পাচ্ছে এ, আর বি পাচ্ছে কত? 300 টাকা। আচ্ছা, এদের মধ্যে যদি এ কত টাকা দিলে বি এবং এর টাকা সমান হবে স্যার? তাহলে আমি যদি এর থেকে 50 টাকা আমি কি করি? মাইনাস করি, এখান থেকে যদি আমি যদি এর থেকে 50 টাকা আমি একে দিই, হ্যাঁ, এই বি কে দিই, তাহলে এর কাছে থাকে কত স্যার? 350 টাকা। আর বির কাছে যদি 50 টাকা অ্যাড হয় তাহলে কত হবে স্যার? 350 টাকা। তাহলে কত হবে? 350 350 দিয়ে করো, তাহলে কত হবে? 1:1 হবে না? সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে কত টাকা? অপশন নাম্বার ডি। তাহলে কত টাকা দেওয়া হবে? 50 টাকা। তাহলে এ বি কে যদি 50 টাকা দেয় তবে কিন্তু অনুপাত 1:1 হবে। বোঝা গেল এটা? তোমার কাছে 400 টাকা রয়েছে, তোমার বন্ধুর কাছে 300 টাকা রয়েছে, তুমি তোমার বন্ধুকে যদি তুমি 50 টাকা দাও তবে তোমার কাছে 350 টাকা থাকবে, আর তোমার বন্ধুর কাছে কত থাকবে? 350 টাকা। তাহলে সমান সমান হয়ে যাবে। ড ড সাধারণ বুদ্ধি, হ্যাঁ কি না? বলো কাঞ্চন, শালিনী, সমান সমান হবে তো নাকি? হবে না? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। হুম, টোটাল অঙ্ক হয়ে গিয়েছে। তো সেভ করে নিই।